আমার মায়ের জমির জন্য সালিশও অনেকবার হয়েছে, বেশ কয়েকবার সালিশ হয়েছে, কিন্তু আমার ছোট মারা এই জমি ছাড়ছে না। ছোট মারা বসত বাড়ি এখানে বলে দাবি করে আছে, তারা এই জমি ছাড়বে না বলে। ধরেন যে আমরা সালিশে আসছি, সালিশে আসার পরে যে বিচার কাগজ যার জমি তার এটা বলে রায়ও দিছে, কিন্তু ওই রায় তারা মানবে না। না মানার কারণে তার মামাদের নিয়ে, এবং তার মামিরা ছিল, তার খালারা ছিল, অনেকে ছিল, আর আমরা ছিলাম শুধুমাত্র আমরা 4টা বোন, আমার মা, আমার স্বামী, আমার দেবর আর আমার শ্বশুর তো গ্রাম প্রধান। এই কয়েকটা লোকই ছিলাম আমাদের পক্ষ থেকে, আমাদের বাইরের আর কোনো লোক ছিল না। আর তাদের মামা টামা অনেকেই ছিল, তাদের সকলকে নিয়ে এই সালিশ চলাকালীন আমার মাকে ধরে মারছে, আমার বোনদেরকে ধরে মারছে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দাবি যে ছোট মা এখানে যেভাবে আছে এখান থেকে থাকে আমাদের নামে হয়রানি মামলা করে হয়রানি করতেছে, এবং লুটপাটের কেসের কথা বলে আমাদের বহুতভাবে হয়রানি করতেছে। আমরা চাই যে ন্যায্য বিচার হোক আর আমাদের জমিটা খালি হোক। আমরা ন্যায্য বিচার চাচ্ছি, আমাদের জমি তারা খালি করে দেখ এবং কেস নিক, কেস আমরা চাই। তারপরে আমাদের যে জমি আছে সেই জমিটা আমরা খালি চাই। আমি যতটুকু জানি এতটুকু আমি বলবো যে এখানে আমরা 4টা বোন আসছে এবং আমার মা আসছে, মানুষ অনেকেই প্রধানরা ছিল, প্রধানরা কথাবার্তা চলা অবস্থায় সেই টাইমে ধরেন আমার ছোট মায়ের পক্ষের লোকেরা আমাদের পর হামলা করে। কি কারণে 2-1 কথা কাটাকাটি করার পরেই এভাবে আমাদের পর হামলা করলো। জমিটা আমার মায়ের, আমার মা অন্য লোকের থেকে কেনা সম্পত্তি, আমার নানার বাড়ির সম্পদ বিক্রি করে আসে এখানে আমার মার সম্পদ কেনে অন্য লোকের থেকে। সেই সম্পত্তি আমার মায়ের সম্পত্তি আমার মা আসতে চায়, ইনিরা তা আসতে দেবে না। আমার আম্মা হলো 11.5 শতাংশ জমি কেনে। আমরা ন্যায্য বিচার চাচ্ছি, আমাদের জমি তারা খালি করে দেখ এবং কেস নিক, কেস আমরা চাই। তারপর আমাদের যে জমি আছে সেই জমিটা আমরা খালি চাই।